শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। সকালবেলা উঠে দেখছি এই অবস্থা। আজ দুদিন ধরে তো একভাবে বৃষ্টি হচ্ছে, ছাদে আর ওঠা হয়নি। আজ সকালবেলা বৃষ্টি হচ্ছিল খুব জোরে। যখন একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তখন উঠে পড়লাম ছাদে। তো উঠে দেখছি গাছগুলোকে দেখে না মনটা ভরে গেল। যে গাছগুলো মরে যাচ্ছিল, তো কদিন বৃষ্টিতে সেই গাছগুলো দেখো তরতাজা হয়ে গেছে, আবার ফুল ফল দিয়েছে। দুটো একটা বটবটি ধরেছে দেখছি, আর ফুলে ভর্তি হয়ে গেছে। আর এদিকে এই গাছগুলো তো একদম তরতাজা হয়েছে। আর এই যে ফুল গাছগুলো না, রাগ ভরে দুদিন আগে ছিটে দিয়েছি, মাথাগুলো কেটে দিয়েছি। ফুলের প্রচণ্ড হারে কুড়ি আসছে, কিন্তু ফুল হচ্ছে না, পোকা লেগেছে, বিষও দিতে পারছি না বৃষ্টির জন্য। তো যাই হোক, আর এদিকে দেখো বেলফুল গাছটায় পোকা লেগেছে, তারপরেও কত সুন্দরভাবে কত বেলফুল হচ্ছে। প্রতিদিন 6-7টার উপরে বেলফুল হয় প্রতিদিন। আর বেলফুলের সেন্টটা যে এত মিষ্টি লাগে কি বলবো। আর এদিকে এই উচ্ছে দানাগুলো আগের বছর দিয়েছিলাম, মানে আগের বারে শীতে দিয়েছিলাম দানাগুলো, তখন গাছ হয়নি। এই এখন গাছ বেরিয়ে আর এই যে অত বড় বড় হয়ে গেছে গাছগুলো, বেশ তরতাজা। আর এখানে আমার এই যে আর একটা উচ্ছে বাগান দেখো, সেই আগের শীতে দিয়েছিলাম দানা, তখন গাছ বেরোয়নি। এই বর্ষাতে গাছ বেরিয়ে কত বড় গাছটা হয়েছে। এবারে ফুল আসার সম্ভাবনা। আর আমার ছাদ বাগানের মধ্যে সবচেয়ে প্রিয় গাছ আমার ওই যে কাগজ ফুলের গাছ। ওই যে প্রথমে বললাম কিছু গাছের ডাল ছিটে দিয়েছি, ওই যে দেখো সেগুলো আর বাইরে ফেলা হয়নি, এইভাবেই ছাদে রেখেছি। আর এই যে লেবু গাছটাতে, এই লেবুটা কবে থেকে হয়ে আছে, ভাবছিলাম তুলে নেব, কিন্তু না তুললাম না, থাকলো পড়ে। আর এই যে দেখো এত হারে বৃষ্টি হচ্ছে, টবগুলোতে জল দাঁড়িয়ে যাচ্ছে, তাই জলটাকে একটু ফেলেই দিলাম, যেহেতু এখন যত সম্ভব সারাদিনই বৃষ্টি হতে থাকবে। যে কটা টবে জল দাঁড়িয়েছিল সেগুলো জলগুলোকে ফেলে দিয়েছি। আর এদিকে এই গাছটা একদম মরে গেছিলো, পোকা লেগে পুরো খেয়ে নিয়েছিল। আস্তে আস্তে হচ্ছে, তো যাই হোক ধীরে ধীরে বাড়ুক, একসাথে বাড়তে হবে না। আর এদিকের এই ছাদে এত নোংরা, তার কারণ এই যে খিরিস গাছ, জাম গাছ। আর এই খিরিস গাছ যেখানে থাকবে সেই জায়গাটা অতিরিক্ত নোংরা হবে, তুমি যতই পরিষ্কার করো না কেন। আর তাছাড়া অনেক দিন এদিকে ছাদটা পরিষ্কার করা হয়নি। তো ছাদের মধ্যে জল দাঁড়িয়ে গেছে, আমি একটা লাঠি দিয়ে জলটাকে ছাড়িয়ে দিলাম যাতে জলটা বেরিয়ে যায়। দেখো একটুখানি পাতাগুলো সরিয়ে দিতেই হু হু করে জল বেরিয়ে যাচ্ছে। আর এবারে এই জাম গাছটাতে প্রতি বছর কী হারে জাম হয়, এবছর এখনও পর্যন্ত জাম খেতে পেলাম না। এই যে দেখো এখনও গাছে কাঁচা হয়ে আছে। সবার মনে হয় জাম শেষ হয়ে গেছে অন্যান্য লোকের গাছে, আর আমাদের গাছের জাম এখনও কাঁচা। আদেও খাওয়া হবে কি না জানি না। আর এই যেগুলো 2-1টা পেকেছে সব পাখিতে খেয়েছে, পোকায় খেয়েছে। চলো বন্ধুরা, একটু ছোটোবেলার মতো খেলা যাক। ছাদে জল দাঁড়িয়েছিল, একা একা ছিলাম, তো একটু ছাদের মধ্যে এই যে জলগুলো ঘাঁটছিলাম। অনেক দিন হয়ে গেছে এইসব জল আর ঘাঁটা হয় না। তো যখন ছোট ছিলাম তখনকার ব্যাপারটা আলাদা ছিল, এখন বড় হয়েছি, বিয়ে হয়েছে, মা হয়েছি, এখন সাংসারিক জীবন। ছোটোবেলার দিন তো আর ফিরে আসবে না। এদিকে ভাত ফুটছে। তো চলো, আমাদের সকালে খাওয়া হয়ে গেছে, এগুলো হচ্ছে দুপুরের আইটেম হবে। এদিকে দুটো প্লাস্টিকে মাছ আর চিংড়ি মাছ এসছে। আজ বাজার থেকে নিয়ে এসেছি লোটে মাছ। লোটে মাছগুলো দেখতে যেমন দারুণ ছিল, কদিন আগে বাজারে লোটে মাছ উঠেছিল 130-20 এরকম টাকা কেজি। তো আজকের ছিল 80 টাকা করে দিয়েছে, তাই আমি 500 গ্রাম নিয়ে এসেছি। বাড়ির সবাই আবার লোটে মাছ তেমন একটা পছন্দ করে না, আমার তবে প্রিয় মাছটা। আর এদিকে নিয়ে এসেছি চিংড়ি মাছ, বর তো মোটেই খায় না লোটে মাছ, আর এদিকে তার জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি। তাই দুরকম এসছে, দুরকম রান্না হবে। চলো মাছগুলোকে কেটে বেছে নেওয়া যাক। প্লাস্টিকটার মধ্যে দেখছিলাম আর আছে কি না, আটকে থাকে চিংড়ি মাছ জানো। তো যাই হোক, এদিকে মাছ চিংড়ি আমার কাটা হয়ে গেছে, মাছগুলোকে এবারে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। লোটে মাছেও ছোট ছোট আঁশ থাকে, বিশেষ করে লেজার দিকটা বেশি থাকে। মাছগুলোকে 2 টুকরো করেছি, বেশি ছোট করিনি। তো যাই হোক, এদিকে ভালো করে ঘষে ঘষে
ধুয়ে নিচ্ছি। আর এইখানটায় সবসময় কলের কাজ করা হয় তো দেখো বালিগুলো সব উঠে উঠে ভিতরের ইট বেরিয়ে গেছে। আর এই কলের চাতালে এত শ্যাওলা পড়ে, সপ্তাহে সপ্তাহে ঘষা হয়। কিছুদিন আগে ঘষেছি, তাও আবার চারিদিকটা শ্যাওলা পড়ে গেছে। মানে সবসময় এই জায়গাটা জল হয়ে থাকে তার কারণে। মাছগুলো ঘষা হয়ে গেছে, 2-3 বার জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। সমস্ত কিছু কেনা জলে তো, তাই একটু জলটা মেপে মেপে খরচা করতে হয়। তাও সবসময় তো আর মেপে মেপে খরচা হয় না। যেমন এই যে মাছ ধুতে এসে এখানে যে অনেকটা জল, মাছ চিংড়ি ধোয়া, জামাকাপড় কাচা, বাথরুমে, এগুলোতে কিন্তু আমাদের জল অনেকটাই খরচা হয়। যদিও আমরা স্নানের জলটা মনে করি যে 1 বালতির বেশি নেব না, সেটা তবু করা যায়, কিন্তু এই কাচাকুচি ধোয়াধুয়িতে জল ঠিক নিয়ে পোষায় না, এইটুকু জলে হয় না এরম মনে হয়। তো যাই হোক, এদিকে মাছ চিংড়ি ধোয়া বাছা হয়ে গেছে। আর এদিকে দেখো টাটকা টাটকা সবজি ছিল বাজার থেকে আসা, শাকও আছে সবজিও আছে, একদম তাজা তাজা। যেহেতু আমি প্রতিদিন বাজারঘাট করি, তো আর বাজারঘাট কেউ করে না, তো যাই হোক এদিকে রান্না চাপিয়ে দিয়েছি আর ওদিকে সবজি কাটা চলছে। আমি একটা তরকারি বসিয়ে দিয়ে আর একটা কাটি, বা এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়ে মাছের ঝোলের আনাজটা কাটা হয়ে যায়। বসে রান্না করলে এটাই সুবিধা, আর দাঁড়িয়ে রান্না করলে একবার বসা একবার দাঁড়ানো, সেই উঠবোস খাওয়ার মতো হয়ে যায়। তো যাই হোক, তখনও একটু হলেও লেট হয়। আর বসে বসে এইভাবে এক হাতে খুন্তিও নাড়া যায় আর একদিকে সবজিও কাটা যায়। অনেক দিন থেকে ভাবছি রান্নার জায়গাটা চেঞ্জ করব, তো সময় সুযোগে হয়ে উঠছে না। আর এই যে এতটা পেঁয়াজ ভাজা, এটা আমি এখন ভাজিনি। আগের দিন কাঁচা পেঁয়াজ দোকানে বেশি হয়েছিল, কুচানো পেঁয়াজ, তো আমি সেটাকে হালকা ভেজে ফ্রিজে রেখেছিলাম, কারণ ওইভাবে কাঁচা রেখে দিলে ফ্রিজে গ্যাস হয়ে যায়, আর কিছু করা যায় না, আর পেঁয়াজের গন্ধটা বিচ্ছিরি লাগে খুব। তাই আমি একটু ভেজে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলোই এখন তরকারি করব। যেহেতু অতটা পেঁয়াজ তো আর ফেলে দেওয়া যায় না, পয়সা দিয়ে সব কিছু কিনতে হয়, আর কিছু নষ্ট করতে গেলে তো খুব গায়ে লাগে। তো যাই হোক, সেই পেঁয়াজগুলোই এখন আমি তরকারি করে নেব। এদিকে দেখো চিংড়ি মাছটা একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করছি। এই যে সর্ষে, কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছিলাম অল্প করে, সেটাতে একসাথে মশলা কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা তো প্রথমেই ভেজে তুলে রেখেছি। এদিকে চিংড়ি মাছের ঝাল চলছে, ওদিকে আমি সবজিও কাটছি। একা হাতে যখন সব কিছু করতে হয়, ঠিক বুদ্ধি করে নিতে হয় যে কোনটা কখন করতে হবে। সমস্ত কিছু সময় মতো করতে হবে, যেহেতু সকালে একবার রান্না হয়, খাওয়া হয়ে যায়, আবার বেলাতেও রান্না করতে হয়। তো এদিকে দেখো চিংড়ি মাছের ঝালটা প্রায় হয়ে এসছে, এটা নামানোর পথে। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্না প্রায় শেষের পথে, না পুরো শেষ হয়ে গেছে। এদিকে দেখো কি কি রান্না করলাম সেটাই দেখাই তোমাদেরকে। লোটে মাছের ঝাল করেছি, ওই যে বললাম সবাই খায় না, তো আমার ছেলেটা একটু খায়। আর এই যে কাঁঠাল দানা, উচ্ছে, আলু, আর এতে একটু লোটে মাছ দিয়েছি। উচ্ছে চচ্চড়ি লোটে মাছ দিয়ে কিন্তু দারুণ লাগে। আর ওই যে শাক আর আলু সিদ্ধ মেখে রেখেছি, চিংড়ি মাছের ঝাল, এই যে দেখো, আর সাথে আছে গরম ভাত। আজকে দুপুরের মেনু ছিল এটাই। তো দুপুরে খেতে বসার আগে বর এদিকে দোকান থেকে এসে ওই যে নারকেল গাছটা থেকে পাতাটা, নারকেল গাছের ডাকলা লোকের ঘরের চালে পড়েছে, লোকের ঘরের অ্যালবেস্টার ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে, তাই ওকে বললাম তুমি ওই পাতাটা টেনে নাও। আর এদিকে দেখো দুপুরবেলাও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বললাম যে সারা দিন বৃষ্টি হচ্ছে। তো এদিকে বর আমি সবাই স্নান টান করে নিয়ে সবাই একসাথে খেতে বসে যাব, মানে খাওয়ার জন্য, খেতে বসার জন্য। আমি এদিকে ভাত রেডি করছি, ও স্নান করে এসে বসে পড়েছে। দুপুরের খাবারটা আমরা সবাই একসাথে খাই, তোমরা দেখেছো এর আগের ভিডিওতে। আমি এদিকে ভাত বেড়ে রেডি করছি সবার জন্য, যেহেতু 5টা থালাতে ভাত বাড়বো, তরকারিগুলো গুছিয়ে গুছিয়ে দেব সমস্ত কিছু। বর বলে কি সব ধরে দাও, সবাই তুলে নেবে, কিন্তু আমার সেটা হয় না। সবাইকে একটু গুছিয়ে দিয়ে দিলাম, সবাই সবার মতো খেলো, তারপরে আমি আমার মতো খাই। তবে হ্যাঁ, একসাথেই খাওয়া হয়, যে সবাই খেয়ে চলে গেলে আমি খাই তা নয়, সবাইকে গুছিয়ে দিয়ে আমি খাওয়া শুরু করি। এদিকে ছেলে ফ্রিজ থেকে জল নিয়ে এলো, কারণ বৃষ্টি হলে কি হবে, গরমের ভাবটা রয়েছে। আর এদিকে একটু ঠান্ডা জল ওদের না হলে হয় না, আমার না হলেও চলে যায়,
কিন্তু এদিকে ছেলে আর মায়ের একটু ঠান্ডা জলটা লাগে, তো এই গরমের সময়, তাও সব সময় না। চলো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া শেষ, বৃষ্টির জন্য এদিকে রাতে খিচুড়ি বানিয়েছি, খিচুড়িটা খেয়ে নিই। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পাশে থেকো। ধন্যবাদ।